এর পরবর্তী ফাংশনটা হচ্ছে সিলিং ফাংশন। সিলিং ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন। প্রথমেই দেখতে হবে সিলিং ফাংশন কিভাবে কাজ করে, আপনারা চেষ্টা করবেন বোঝার। সিলিং ফাংশনের প্যারামিটার কি আছে, নাম্বার কমা সিগনিফিকেন্স। প্রথমে বুঝতে হবে সিলিং কি। সাধারণত সিলিংটা কীভাবে ব্যবহার করা হয়, সাধারণত আমরা বাড়িতে বলি সিলিং ফ্যান। সিলিং ফ্যান বলতে কী হবে, কোনো নাম্বারকে যদি বাড়িয়ে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় সিলিং। আর একই রকমভাবে আমরা যেখানে হাঁটাচলা করি সেটাকে বলা হয় কি, ফ্লোর। তার মানে কোনো নাম্বারকে যদি কমিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ফ্লোর। এটাকে নাম্বার বাড়াবে আর কমাবে কিসের ভিত্তিতে, এই যে এখানে করা আছে সিগনিফিকেন্স, এই সিগনিফিকেন্সের ভিত্তিতে নাম্বার বাড়াবে। এবার আমি কিছু উদাহরণ সহযোগে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ এখানে দেওয়া হলো 4.5, কমা দিয়ে সিগনিফিকেন্স দিলাম 2। তার মানে কি, সিগনিফিকেন্স বলতে কি বোঝায়, সিগনিফিকেন্স বলতে বোঝায় 2-এর গুণিতক। আমি 2-এর গুণিতক করতে থাকবো। যে জায়গায় নাম্বারটা ধরা পড়বে 2-এর গুণিতক করব, যে জায়গায় নাম্বারটা মনে হবে যে বেশি হয়ে গেছে তার পরের গুণিতকটাই হবে। যেমন 2-এর 2, 2 দুগুণী 4, এখানে আছে কি 4.5, তাহলে 4-এর থেকে 4.5টা বেশি, ঠিক তার পরের গুণিতকটাই হবে সিলিং। তার মানে এটাকে বাড়িয়ে দেওয়া হলো। অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে 6। একই রকমভাবে যদি আমি ফ্লোর করতাম, এখানে ফ্লোর করতাম 4.5, 2, এটা কি হবে, এটা সিগনিফিকেন্সের উপর নির্ভর করবে। সিগনিফিকেন্সের মাল্টিপ্লাই করতে থাকবো, যে জায়গায় ধরা খাবে তার ঠিক আগের নাম্বারটাই হয়ে যাবে ফ্লোর। তাহলে 2-এর 2, 2 দুগুণী 4, তাহলে 4.5টা 4-এর থেকে ছোট, ঠিক আগের নম্বরটা কি হবে, আগের নম্বরটা 4। আশা করি বোঝা গেল। একই রকমভাবে যদি আমি আরও কিছু এক্সাম্পল দিই, একই রকমভাবে যদি এরকম করি 4.8, কমা দিয়ে 1.5, যদি এরকম সিগনিফিকেন্স করি, এখানে ফ্লোর করলাম, ফ্লোর না করে এখানে আমি করলাম সিলিং। তার মানে হচ্ছে 1.5, 15কে 15, 15 দুগুণী 30, 3 15 45, 4.5, এখানে কি আছে 4.8। তাহলে ঠিক একটুখানি বড় হয়ে গেল 4.8। তার ঠিক পরের নম্বরটা কি আছে, তার ঠিক পরের নম্বরটা হচ্ছে 6.0। তার মানে আমাকে দেখতে হবে সিলিং কীভাবে, এটা অ্যান্সার কী হবে 6.0। তার মানে সিলিং কীভাবে কাজ করে আমাকে দেখতে হবে। সাধারণত আমি এই সিগনিফিকেন্সের উপর সিগনিফিকেন্সের কী করবো, গুণিতক করব। আমি সিম্পল একটা জিনিস বোঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে আমি লিখলাম 8, এখানে আমি লিখলাম 4, তার মধ্যিখানে আমি একটা ভ্যালু লিখলাম, সাপোজ 4 লিখলাম না, আমি লিখলাম 6 লিখলাম, তার মধ্যিখানে একটা ভ্যালু নিলাম, সেটা হচ্ছে 6.3। এবার এখানে আমি সিগনিফিকেন্টটা ব্যবহার করলাম 2। তাহলে আমি যদি 2-এর গুণিতক করতে থাকি, 2-এর গুণিতক করলে কী হবে, 2-এর 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, এই গুণিতকটা করলাম। এই 6.3টা কার মধ্যে পড়ছে, 6 আর 8-এর মধ্যে পড়ছে। সুতরাং সিলিং করলে হয়ে যাবে 8 আর ফ্লোর করলে হয়ে যাবে 6। সুতরাং এটা হলো গ্রাফিক্যালি আমি আপনাদের বুঝিয়ে দিলাম সিলিং আর ফ্লোরের ফাংশন। এবার এর সঙ্গে কিছু কারুকার্য আছে, সেটা আমি দেখাই। এখানে আমি এতক্ষণ ধরে কী করেছি, আমি 2 বা 1.5 করেছি। আমি সাধারণত যদি এরকম করি 0.7 করলাম, তাহলে 0.7 করলে কী হবে, 6 7 42, 7 7 49, মানে 4.2 আর 4.9। তাহলে এখানে কি আছে, 4.8 আছে। তাহলে সিলিং করলে কি হবে, সিলিং করলে হয়ে যাবে এটা 4.9
আর যদি এটাকেই যদি আমি ফ্লোর করতাম, ফ্লোর করলে কি হবে, ফ্লোর করলে হবে আমি যদি এখানে লিখি 4.8 কমা দিয়ে 0.7, তাহলে 4.2 আর 4.9 মধ্যে রয়েছে 4.8, তাহলে ফ্লোর করলে হবে 4.2। আশা করি বোঝা গেল। আরও একটা ফাংশন করি সিলিংয়ের এটা মাথায় রাখতে হবে, যদি আমি দুখানায় একই সাইন নিই তাহলে সিলিংয়ে আপ করবে আর ফ্লোরে ডাউন করবে। আমি এখানে তাই হয়েছে, এখানে সিলিংয়ে তাই হয়েছে, দুখানায় পজিটিভ ভ্যালু, তাই জন্য সিলিংয়ে আপ করেছে আর ফ্লোরে ডাউন করেছে। যদি আমি এরকম করতাম ইকুয়ালস টু সিলিং -4.9 কমা দিয়ে -2, তাহলে অ্যান্সার কী দেবে, দুখানায় সেম সাইন, কিছুক্ষণ আগে দুখানায় সেম সাইন হলে সিলিংয়ে আপ করবে একই ভ্যালু একই রেখে। তার মানে কী হলো, 2 × 2 2 × 2 = 4 3 × 2 = 6, তাহলে এখানে অ্যান্সার কী হবে, -6। একই ভ্যালুতে যেরকমভাবে কাজ হয় সেরকমভাবে কাজ হবে। একই রকমভাবে যদি আমি আমি যদি এখানে করি ফ্লোর -4.9 কমা দিয়ে -2, সুতরাং এটা কি হচ্ছে, 2 × 2 2 × 4, যদি সেম সাইন রয়েছে কোনো অসুবিধা নেই। কিন্তু সিলিংয়ের ফান্ডাটা একটুখানি গণ্ডগোল। সিলিংয়ের কাজই হচ্ছে আপ করা, এবার আমি যদি এখানে এরম করি ইকুয়ালস টু সিলিং -4.5 কমা দিয়ে 2, বলতে পারেন এর অ্যান্সার কী হবে। সবসময় মাথায় রাখবেন সিলিংয়ের কাজ হচ্ছে আপ করা। এখানে কি হচ্ছে, 2 × 2 2 × 2 = 4 3 × 2 = 6, কিন্তু এখানে 6 দেখাবে না, এখানে দেখাবে -4। কেন, সিলিংয়ের কাজই হচ্ছে আপ করা। 6 মানে কি হচ্ছে -6, আর 4 মানে কি হচ্ছে -4, তাহলে -6-এর থেকে -4 বড়, আপ করে দেওয়া হলো, অ্যান্সার কী হলো, -4। একই রকমভাবে ফ্লোরের কাজ কি, ফ্লোরের কাজ হচ্ছে ডাউন করা, তার মানে -4.5 2, তাহলে গুণিতক কী হলো, 2 × 2 2 × 4 3 × 2 = 6। ফ্লোরের কাজ কি, ডাউন করা, তাহলে -4 আর -6-এর মধ্যে ছোটো কোনটা, -6, তাহলে অ্যান্সার কী হলো, -6। সুতরাং এই হচ্ছে সিলিং আর ফ্লোরের কাজ। এর পরেরটা দেখাবো কি, এর পরেরটা দেখাবো সিলিং ডট প্রেসাইজ কীভাবে কাজ করে, আবার বোঝাচ্ছি আমি এটা। সাপোজ আমি লিখলাম 6.3, নর্মাল সিলিংয়ের মতন কাজ হয়, কিছু ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমগুলো একটু বাদে দেখাচ্ছি। 6.3 এখানে যদি আমি লিখলাম 2, অ্যান্সার কী দেবে, অ্যান্সার দেবে 8। ঠিক আছে, ফ্লোরের এই সিলিংয়ের কাজ আর সিলিং প্রেসাইজের কাজ একই রকম হলো। এখানে একই রকম যদি আমি এরকম করি, ফ্লোরের কাজ আর ফ্লোর প্রেসাইজের কাজ যদি আমি করি 6.3 কমা দিয়ে 2, তাহলে অ্যান্সার কী দেবে, ফ্লোরের কাজ মানে ছোটো করা, কমানো, তাহলে অ্যান্সার দেবে 6। সুতরাং ফ্লোর আর ফ্লোর ডট প্রাইস এখানে ঠিক মনে হলো, কোনো অসুবিধা নেই। একই রকমভাবে যদি আমি 4.5, ওকে, এখানে কি আছে, এখানেও দেখাই, হ্যাঁ, এখানে যদি আমি লিখি সিলিং ডট প্রিসাইজ 4.8 কমা দিয়ে 0.7, অ্যান্সার কি দেখাবে, অ্যান্সার দেখাবে 7 7 49 4.9। সুতরাং এখানে সিলিংয়ের যে কাজ হলো, এখানে সিলিং ডট প্রেসাইজের একই কাজ, ইকুয়ালস টু ফ্লোর ডট প্রিসাইজ 4.8 কমা দিয়ে 0.7, তাহলে অ্যান্সার কি দেখাবে 4.2।
সুতরাং ফ্লোর আর ফ্লোর পয়েন্ট প্রিসাইজের একই রকম কাজ হলো। এবার এখানে দেখি সিলিং ডট প্রিসাইজ -4.5 কমা দিয়ে -2, এক্ষেত্রেও আউটপুট কি আছে? এই ক্ষেত্রে আউটপুট দেখাচ্ছে কি? এই ক্ষেত্রে আউটপুট দেখাচ্ছে -4, কিন্তু এখানে আউটপুট কি দেখিয়েছিল? এখানে আউটপুট দেখিয়েছিল, এখানে 4.9 আছে না, আমি 4.9 করেই দেখাই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্ষেত্রে আউটপুট দেখিয়েছে কি? -4, এখানে আউটপুট কি দেখিয়েছে? -6। তার মানে সিলিংয়ে যদি সেম সাইন থাকে সেক্ষেত্রে ভ্যালুটাকে বাড়িয়ে দেবে, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক। কিন্তু সিলিং ডট প্রিসাইজের ক্ষেত্রে এর যা ফান্ডা রয়েছে, সিলিংয়ের ফান্ডা কি? সিলিংয়ের ফান্ডা হচ্ছে আপ করবে, আপ। তার মানে 4 আর 6-এর মধ্যে আপ ভ্যালু কোনটা? 6 পজিটিভের ক্ষেত্রে। আবার -4 -6-এর মধ্যে আপ ভ্যালু কোনটা? -4, মানে -4 -6-এর থেকে বড়। সুতরাং এখানে তাহলে আপ করে দিল, -4 শো করালো, যেহেতু -6-এর থেকে -4 বড়। তাহলে সিলিংয়ের ফান্ডা হচ্ছে যদি সেম সাইন থাকে সেক্ষেত্রে বাড়িয়ে দেবে, আর ফ্লোরের সেম সাইন থাকলে কমিয়ে দেবে। কিন্তু সিলিং ডট প্রাইজের ক্ষেত্রে সেম সাইন থাকলেও ওটা সবসময় ভ্যালুটা দেখবে, ভ্যালুটা সবসময় আপ করানোর চেষ্টা করবে। তাই জন্য এখানে -6 দেখায়নি, -4 দেখিয়েছে, কারণ -6-এর থেকে -4 বড়। একই রকমভাবে যদি আমি ফ্লোর ডট প্রিসাইজ করি আর এখানে যদি আমি লিখি -4.9 কমা দিয়ে -2, তাহলে হিসাব মতন এখানে কি দেখিয়েছিল? এখানে দেখিয়েছিল -4, এখানে কি দেখাবে? -6। তার মানে জিনিসটা আরও ডাউন করে দিল। সুতরাং সেম সাইন থাকলে কোনো ফ্যাক্টর না। ফ্লোর ডট প্রিসাইজ আর সিলিং ডট প্রিসাইজ সবসময় আপ করানোর চেষ্টা করবে, আর ফ্লোর ডট সবসময় ডাউন করানোর চেষ্টা করবে। এখানেও একই রকমভাবে যদি আমি যাই, সিলিং ডট প্রিসাইজ যদি করি, করে যদি আমি নাম্বারটা নিই, নাম্বারটা নিলাম, এখানে এখানে কি নিয়েছি নাম্বার একবার দেখে নিই। এখানে কি নিয়েছি নাম্বার? -4.5। এখানে যদি আমি সিলিং ডট প্রিসাইজ করে -4.5 কমা দিয়ে শুধু 2 লিখি, এখানে ভ্যালু কি দিয়েছিল? -4, এখানে -4 দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ হচ্ছে সিলিং ডট প্রিসাইসলি ওটাকে কমানোর চেষ্টা করবে, তা এর থেকে প্রিসাইসলি বাড়ানোর চেষ্টা করবে, সিলিং আপ করবে, তাহলে এর থেকে আর বাড়াতে পারবে না। -6 তো ছোট হয়ে যাচ্ছে -4 থেকে। একই রকমভাবে যদি ফ্লোর ডট প্রিসাইজ করি, -4.5 করি, ফ্লোর ডট প্রিসাইজের কাজ কি? প্রিসাইসলি ওটাকে কমানোর চেষ্টা করবে, তাহলে -6 দেখাবে। সুতরাং খালি পার্থক্য হচ্ছে এই জায়গাটায়, যদি সেম সাইন যদি নেগেটিভ থাকে তাহলে এইটা সিলিং ডট প্রিসাইসলি সিলিংকে বাড়াবে, আর ফ্লোর ডট প্রিসাইসলি ফ্লোরকে কমাবে, মানে ভ্যালুটাকে কমাবে। সুতরাং এই হলো সিলিং ডট প্রিসাইজ, ফ্লোর ডট প্রিসাইজের কাজ। এবার যে পরবর্তী ফাংশনটা দেখাবো সেটা হচ্ছে কম্বিন। কম্বিন মানে হচ্ছে কম্বিনেশান। আমরা সাধারণত উচ্চ মাধ্যমিকে একটা ফাংশন করেছিলাম, পারমুটেশন কম্বিনেশান। কম্বিনেশানে লিখতে হয়, যদি আমি সাপোজ 5C2 করি, এটা যারা এইচএস করেছে, এইচএসে যারা ম্যাথ ছিল তারা ভালো মতন বুঝতে পারবে। যাই হোক, কম্বিনেশানে কী আছে? নাম্বার চুজেন। আমি যদি 5 করি, 5 2 মানে 5C2, তার মানে হচ্ছে 5 বাইনোমিয়াল 5 বাইনোমিয়াল 3 বাইনোমিয়াল 2, তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার দেখাবে 10।
আশা করি যারা এইচএস করেছে তারা বুঝতে পারবে। আর যদি এইটা নিয়ে কোনো কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। বাইনোমিয়ালের মানে আমি আপনাদের চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। এর পরের জিনিসটা যেটা রয়েছে কম্বিন। কস দেখানো হয়ে গেছে, কস এইচ বলেছি দেখাবো না, কারণ কোনো কিছুর হাইপারাবোলিক আমি দেখাবো না। ডিগ্রিস কীভাবে কাজ করবে, ইকুয়ালস টু ডিগ্রিস হচ্ছে সাপোজ π/3, π/3 করলাম, তাহলে ডিগ্রি কি দেখাবে, ডিগ্রি দেখালো 60। সুতরাং ডিগ্রিস করতে গেলে আমাকে পাই মানে আমরা সাধারণত কী বুঝি, 180 ডিগ্রি বুঝি। তাহলে π/3 মানে এটাকে রেডিয়ানে আমি কনভার্ট করলাম, π/3 করে রেডিয়ানে কনভার্ট করলাম, আর ডিগ্রিসটা সে রেডিয়ানটা দেখালো তোমার বৃত্তীয় ভ্যালুতে, বৃত্তীয় মানে। আমরা সাধারণত মাধ্যমিকে এইগুলো পড়েছিলাম, বৃত্তীয় রেডিয়ান পড়েছিলাম। ইভেন তো খুব সহজ জিনিস, কোনো একটা সংখ্যা ইভেন কিনা বোঝার জন্য আমরা ইভেন ফাংশন ব্যবহার করি। ধরো সাপোজ ইভেন 6, এটা ইভেন কিনা ভ্যালু দেখাবে কি ট্রু, ভ্যালু দেখাবে 6। যদি এটা ইকুয়ালস টু আমি যদি 7 করি তাহলে ভ্যালু কি দেখাবে, ভ্যালু দেখাবে 8, কারণ 6 থেকে 7 বড়, তাহলে নিয়ারেস্ট ভ্যালুটা দেখাবে, ইভেন করে দেবে 8। একই রকমভাবে যদি আমি এখানে অড লিখলে আমি যদি 6 করি তাহলে নিয়ারেস্ট হাইয়েস্ট ভ্যালুটা কি 7। তাহলে ইভেন আর অড সবসময় নিয়ারেস্ট হাইয়েস্ট ভ্যালুটা শো করবে যদি ওই ভ্যালুটা ইভেন বা অড না হয়। ইভেনের ক্ষেত্রে যদি ইভেন না হয় তাহলে নিয়ারেস্ট হাইয়েস্ট ভ্যালু দেখাবে, আর অডের ক্ষেত্রে যদি অড না হয় তাহলে নিয়ারেস্ট হাইয়েস্ট ভ্যালু দেখাবে। এখানে অ্যান্সার কী হবে, 7। ঠিক আছে, আশা করি বোঝা গেল। ইভেন হয়ে গেল। এক্সপোনেনশিয়াল মূলত একটা, আমি এখানে লিখি EXP, একটা নাম্বার। এক্সপোনেনশিয়ালের সাধারণত একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে 2.7182818। আমি সাধারণত এক্সপোনেনশিয়াল 0 করলাম, মানে e⁻0 ভ্যালু কি হচ্ছে 1। এটা আমরা যারা ম্যাথামেটিক্স নিয়ে কাজ করেছি তারা আমরা প্রায় সবাই জানি। এটা e⁻2-এরও কোনো ভ্যালু আছে, e⁻1-এরও ভ্যালু আছে। e⁻1-এর ভ্যালু সাধারণত 2.7182818, যতটা আমার মনে পড়ছে। ফ্যাক্ট মানে হচ্ছে কি, ফ্যাক্টোরিয়াল মানে কি, সাধারণত যদি এরকম লিখি ইকুয়ালস টু ফ্যাক্ট, আমি 3 লিখি, তার মানে কি, তার মানে ওই যে কিছুক্ষণ আগেই বললাম একটা বাইনোমিয়াল মানে হচ্ছে 3 লিখলে 3 × 2 × 1, 4 লিখলে 4 × 3 × 2 × 1, মানে 1 পর্যন্ত, ওই 4 থেকে সিকোয়েন্সিয়ালি 1 পর্যন্ত গুণ হবে, তার মানে অ্যান্সার কী দেখাবে 6। এখানে আমি এটাকে ডিলিট করছি, আমি এখানে লিখলাম ইকুয়ালস টু ফ্যাক্ট আমি লিখলাম 4, তাহলে 4 লিখলে কী হবে, 4 × 6 = 24, অ্যান্সার দেখাবে 24। সুতরাং এগুলো আমি সবই উড়িয়ে দিলাম আপাতত, অনেক ঘিজিমিজি হয়ে যাচ্ছে। এর পরের ফাংশনটা হচ্ছে সাধারণত ফ্যাক্ট ডবল হবে নিশ্চয়ই। এর পরের ফাংশনটা ফ্যাক্ট ডাবল হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ফাংশন। আমি মৌখিকভাবে বলছি, যারা ম্যাথামেটিক্স নিয়ে কাজ করেছে বা ম্যাথামেটিক্স নিয়ে কৌতূহল আছে তারা এটা ভালো জানতে পারবে। ফ্যাক্ট ডাবল মানে হচ্ছে যদি একটা ইভেন নাম্বার নিই, সাপোজ আমি নিলাম 6, তাহলে ইভেন নাম্বারের ক্ষেত্রে এটার ক্যালকুলেশন হবে এরমভাবে, 2 করে কমতে থাকবে এবং তার ভ্যালুটা গুণ হবে। যেমন 6 নিলাম, প্রথমে 6টা বসবে গুণ, তার থেকে 2 কমবে 4, তার থেকে 2 কমবে 2, এই করার গুণফল। তারপরে 4 × 6 = 24, 2 × 48। তাই এখানে ফ্যাক্ট ডবল যদি আমি 6 নিই তাহলে অ্যান্সার কী দেবে, ফ্যাক্ট ডবল না করে ফেস ডবল করে। তার মানে যদি আমি কোনো ফাংশন ভুল লিখি, ফাংশনের নামটা ভুল লিখি, তাহলে এরর কী দেবে, এরর দেবে নেইম এরর, এটা মাথায় রাখতে হবে। তো অ্যান্সার দেখালো 48। আশা করি বোঝা গেল। একই রকমভাবে যদি
অড নাম্বার নিই, অড নাম্বার নিলে কি হচ্ছে, আমি ধরো 7 নিলাম, 6 না নিলে 7 নিলাম, তাহলে অ্যান্সার কি আসছে, অ্যান্সার আসছে 105। কীভাবে 105 আসছে, 7 ইন্টু 7 থেকে 2 বার দিলে 5, ইন্টু 5 থেকে 2 বার দিলে 3, ইন্টু 3 থেকে 2 বার দিলে 1। আশা করি বোঝা গেল। তাহলে 7 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 1, 5 সাথে 35, 3 105। এটা হলো ফ্যাক্ট ডবলের কাজ। এর পরবর্তী যে ফাংশনটা আছে, এই পরবর্তী যে ফাংশনটা আছে, ফ্লোট ফাংশন দেখিয়েছি, ফ্লোটার প্রিসাইজ দেখিয়েছি, জিসিডি। জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, গ্রেটেস্ট কমন ডিভাইজার রিটার্নস দ্য গ্রেটেস্ট কমন ডিভিজার, সরি ডিভাইজার ও ডিভিজার একই ব্যাপার। 6,3, তার মানে এটার মধ্যে সবার থেকে কমন ডিভিজার কি, মানে গসাগু, গসাগু হচ্ছে 3, দেখিয়ে দিল। একই রকমভাবে যদি আমি এখানে এরকম করি যে 15,10,5, তাহলে কমন ডিভিজার কি এখানে আছে, কমন ডিভিজার হচ্ছে 5, তাহলে অ্যান্সার দেখালো 5। এখানে যদি আমি এরকম করতাম HCF, HCF বলে কোনো ফাংশন নেই, এ কি না নেই, তাহলে ঠিক আছে, পরে দেখাবো। ও সরি, হ্যাঁ, এটা হলো গ্রেটেস্ট কমনের কমন, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর গ্রেটেস্ট কমন ডিভাইজার দুটি সেম জিনিস। এখানে জিসিডিটা HCF-এর মতনই কাজ করে। আরেকটা হচ্ছে LCM, মানে লসাগু। লসাগু যদি আমাকে করতে হয়, আমাকে সাপোজ দিলাম 15,10,5, এই লসাগু করতে হয়, তাহলে কি 5 কমন, 5 3 5 15 দুগুণে 30, অ্যান্সার 30। সুতরাং এইটা আপনি এখানে দেখে নেবেন। ম্যাথ অ্যান্ড টিক ফাংশন সাধারণত একটা বড় গসাগু বা লসাগু করতে হলে আপনাকে এই ম্যাথ অ্যান্ড টিক ফাংশন খুব সাহায্য করবে, আপনাদের খাতায় কষতে হবে না।